ভারতের কর্ণাটকে কি তবে ধর্মীয় পোশাক নিয়ে দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটল? স্কুল কলেজে ইউনিফর্মের সঙ্গে কি এখন থেকে হিজাব পরা যাবে? উত্তরটা হচ্ছে হ্যাঁ। বিজেপি সরকারের সেই বিতর্কিত আদেশ বাতিল করে নতুন নির্দেশিকা জারি করেছে বর্তমান কংগ্রেস সরকার। এখন শুধু হিজাব নয়, পাগড়ি থেকে রুদ্রাক্ষ সবই পরা যাবে ক্লাসরুমে। কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পুরো ঘটনার সূত্রপাত ২০২২ সালের ৫ ফেব্রুয়ারি। তৎকালীন বিজেপি সরকার এক আদেশের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে সব ধরনের ধর্মীয় পোশাক ও প্রতীক নিষিদ্ধ করেছিল। এই সিদ্ধান্তের পর কর্ণাটক জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিশেষ করে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে বিতর্কটি আদালত পর্যন্ত গড়ায় এবং রাজ্য রাজনীতিতে এক অস্থির পরিবেশ তৈরি হয়। দীর্ঘ ২ বছর পর সেই পুরনো ও বিতর্কিত আদেশটি গত ১৩ মে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে বর্তমান সরকার। গত ১৪ মে জারি করা নতুন নির্দেশনায় সরকার স্পষ্ট জানিয়েছে, শিক্ষার্থীদের নির্ধারিত ইউনিফর্মের পাশাপাশি এখন থেকে তারা চাইলে সীমিত পরিসরে ধর্মীয় প্রতীক ব্যবহার করতে পারবে। এই সিদ্ধান্তের ফলে মুসলিম ছাত্রীদের হিজাব পরার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকছে না। শুধু তাই নয়, নতুন নিয়ম অনুযায়ী শিক্ষার্থীরা এখন থেকে মাথায় পাগড়ি, কপালে শিবধারা কিংবা গলায় রুদ্রাক্ষের মতো ধর্মীয় প্রতীকও পরিধান করতে পারবে। তবে সরকারের পক্ষ থেকে একটি শর্ত দেওয়া হয়েছে, এই ধর্মীয় প্রতীকগুলো অবশ্যই স্কুল ইউনিফর্মের সঙ্গে মানানসই হতে হবে। হঠাৎ এই পরিবর্তনের পেছনে গত ২৪ এপ্রিলের একটি বড় ঘটনাকে দায়ী করা হচ্ছে। ওই দিন পরীক্ষার সময় এক শিক্ষার্থীর গায়ের পবিত্র সুতা কেটে ফেলার অভিযোগ ওঠে, যা রাজ্য জুড়ে নতুন করে সাম্প্রদায়িক বিতর্কের জন্ম দেয়। সাধারণ মানুষের মধ্যে বাড়তে থাকা এই ক্ষোভ প্রশমিত করতে এবং সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতেই সরকার এই বড় পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। কর্ণাটক সরকারের এই নতুন সিদ্ধান্তকে অনেকে স্বাগত জানালেও রাজনীতিতে এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যক্তিগত স্বাধীনতা এবং ধর্মীয় সহিষ্ণুতা বজায় রাখাই এই আদেশের মূল লক্ষ্য বলে দাবি করছে বর্তমান সরকার।